হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছে। আর আমিও খুব ভালো আছি। বৃষ্টি ভেজা সকালে তোমাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। বৃষ্টি ভেজা সকালে তোমাদের সকলকে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো চলো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। তো বাজে হচ্ছে এখন 7:45 মতো বাজে আর কি। তো ঘুম থেকে উঠলাম, উঠে রাতের থেকেই তো বৃষ্টি শুরু হয়েছে, তো চলছে এখনও বৃষ্টি। তো উঠে হাত মুখ ধুয়ে আসলাম, এসে এই যে বিছানাটা শুধু ঝাড়লাম। বিছানাটা ঝেড়ে এই যে এখন আর কি ঘরটাগুলো ঝাড় দেবো। আর এদিকে মানে বাসন মাজা নিয়ে চিন্তায়, বৃষ্টি আসলে আর কি কলের পাড়ে গিয়ে বাসন মাজতে হয়। কিন্তু এদিকে যদি থাকিও বেশিক্ষণ, তাহলে আবার এদিকে অনেকটা বেলা হয়ে যাবে। তার মধ্যে আমার আছে ছোটো বাচ্চা, বুঝতেই পারো কখন উঠে পড়বে, তারপর হয়ে যাবে কাজের দেরি। তো তাড়াতাড়ি করে ঘর ঝাড় দিয়ে দেখি বাসনগুলো আর কি মাজতেই হবে, ভিজে ভিজেই মাজবো। মেজে ওদিকে আর কি স্নান করে ফেলবো। আর এদিকে মা করছে হচ্ছে চা, মানে আমার শাশুড়ি মা। তো মার আবার চা খাওয়ার নেশা, এই জন্যই মা আর কি সকালে উঠেই আগে চা খায়, তারপর কাজ করে। তো চলো আমি তাড়াতাড়ি করে এখন ঘরটাগুলো ঝাড় দিই। আর এদিকে এই যে আমার সোনা মার জন্য দুধটা গুলিয়ে রাখলাম, ও ঘুমাচ্ছে। এই ঘুমের মধ্যে যদি ওকে একবার দুধ খাইয়ে দিই, তারপর না আর উঠবে না, তাহলে একটুখানি বেশিক্ষণ আর কি ঘুমাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে ঘরটরগুলো ঝাড় দিলাম, ঝাড় দিয়ে চলে এসেছি উঠোনে। বৃষ্টি ছাড়ার অপেক্ষা করে থাকলে অনেকটাই বেলা হয়ে যাবে। আর এখন এমনিতে আমার ছোট মেয়ে আছে, তাই তাড়াতাড়ি করে কাজবাজ শেষ করে ওর খাবার বানাতে হবে। ওর এখন একটা সময় হয়ে গেছে, 8:30 থেকে 9টার মধ্যে মানে ওকে খাবার দিতেই হয়, নাহলে এত কান্নাকাটি করে। তো এর জন্যই তাড়াতাড়ি করে কাজবাজ করে স্নান করে যাব। আর এদিকে আমার মেয়ের যেহেতু শরীরটা ভালো না, আমার বড় মেয়ের মানে পেট খারাপ হয়েছে বলার মতো না। মানে পেট খারাপের জন্য সারা রাত ঘুমায়নি, বুঝতে পারো পেট খারাপ হলে কেমন হয়। ছোট বাচ্চা, শরীর একদম মানে বিছানার সাথে ও সমান হয়ে গেছে। তো সারা রাত ওকে জেগে জেগে দেখতে হয়েছিল। ও আমার শাশুড়ি মার সাথেই ঘুমিয়েছে। তো তারপর আমি আমার শাশুড়ি মা মানে দেখে দেখে এইভাবে সারা রাত কেটে গেছিলো। তার মধ্যে হচ্ছে জ্বর, এত জ্বর ছিল আর বলার মতো না। তো এইভাবেই রাত শেষ। তারপর দেখি এদিকে ভোরবেলা থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে। তো এইভাবেই ঘুম থেকে উঠে পড়েছি, কারণ উঠতেই হবে, সেই বাসি কাজ তো করতেই হবে। তো তাড়াতাড়ি করে সকাল সকাল যেহেতু শেষ হয়ে যায় কাজবাজ, আর রান্নাবান্নাও যদি তাড়াতাড়ি শেষ হয়, তারপর আর কি রান্নার চাপ থাকে না। তারপর আমার মেয়েকে নিয়ে আমি থাকতে পারি, আমারও আর অতটা পরিশ্রম হয় না, তাড়াহুড়ো করে কোনো কিছু আর করতে হয় না। তখন হালকা হালকা কাজ থেকে মানে আস্তে ধীরে করা যায়। তো এদিকে উঠোন ঝাড় দিলাম। আর উঠোন কী আর ঝাড় দেবো, এখন যেহেতু আমাদের উঠোনে মাটি ফেলেছে, বালু বালু মাটি ফেলেছে না, তাই উঠোন বৃষ্টি পড়েছে যেহেতু একদম পাতা যেতেই চায় না ঝাড় দিলেও, তাই হাত দিয়ে পাতা তুলে তুলে ফেলে দিলাম। আর এমনিতে উঠোনটা একদম পরিষ্কার। আর এখন মাটি তোলার পর না বাড়িটাও একটা পরিষ্কার দেখা যায়, যেহেতু এখন শ্যাওলা নেই, আগে শ্যাওলা ছিল উঠোনে, আর বাড়িটাও একটা কেমন দেখা গেছিলো। আর এদিকে তারপর বাসন কোসন মাজলাম, বৃষ্টিতে ভিজেই সব কাজ করে ফেললাম। তো এই হলো বিয়ের পর মেয়েদের জীবন না। এখন মানে কাজ বাজ করার জন্য কতটা আগ্রহ নিয়ে কাজ করছি, যে না কাজ ফেলে রাখলে চলবে না, কাজ তো করতেই হবে। তাড়াতাড়ি করে সেই বৃষ্টিতে ভিজেই কাজ করে ফেলছি। আর আগে যখন মেয়ে থাকতাম, তখন এইভাবে যদি বৃষ্টিতে ভিজতাম আর কি, তখন বাড়ির লোক বলতো বৃষ্টিতে মানে ভিজছি, যদি শরীর খারাপ হয় তারপর আর ওষুধ এনে দেবে না। তো বন্ধুরা এদিকে এই যে বানাচ্ছি চা, আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত। তো স্নান করে এসেই ভাত বসালাম, কারণ আমার মেয়ের আর কি শরীরটা একদমই ভালো না, খুব মানে শরীরও পুরো দুর্বল হয়ে গেছে। তো ওই জন্য কাঁচকলা সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, কাঁচা কলা সেদ্ধ দিয়ে ওকে ভাত খাওয়াবো। আর এদিকে চা খাবো আমি আর মা, তাই চাটাও বসালাম আর কি। আর এদিকে ওকে ভাত খাওয়াবো, তারপর মা পুজো দেবে, ওকে নেবে সোনামাকে, তারপর বাকি রান্না বান্না করবো। তো চলো এখন চাটা খাই। চা চিড়ে তারপর নিমকি আছে, ওগুলো দিয়ে আর কি চা খাবো সকালে। বাজে এখন হচ্ছে 9:30 মতো। আর ও আজকে ঘুমাতেও চাইছে না। অন্যদিন এরকম সময় হলে কিন্তু ঘুমায়, আজকে আর ঘুমাতে চাইছে না। আর এতবার হিসু করছে। আসলে না বাচ্চাদের এটা দেখি নিয়ম, যখন বৃষ্টি ঠান্ডা হয় তখন দেখি ওরা মানে হিসু জিনিসটা বেশি করে, তাই ওকে প্যাম্পাস করিয়ে দিয়েছি, তাছাড়া আর কিছু উপায় নেই। তো চলো দেখি, চাটা হয়েও গেছে আর ভাতটাও প্রায় হওয়ার দিকেই উঠেছে, তাই তাড়াতাড়ি করে আর কি হলুদগুলো শুকোতে দিতে হবে চিড়ে চিড়ে। আর এগুলো হচ্ছে হলুদের মুড়ো আর কি বলে এগুলোকে। আর এগুলো যদি চিড়ে না দেওয়া হয় এইভাবে, তাহলে কিন্তু শুকাবে না, আর না হলে হলুদও ভালো হবে না। তো এইরকম চিড়ে এইভাবে আর কি দিচ্ছি মেলে মেলে। আর অল্প আছে, এই কয়েকটা করলেই শেষ। আর ওদিকে কিন্তু রান্না হচ্ছে, মানে পাট শাক রান্না করলাম। তো এখন আর কি ডিম ভাজবো। তো এখন বলতে ডিমটা যখন আমি খাবো তখন ডিম ভাজবো, তাহলে শেষ রান্না বান্না। আর ইচ্ছে আছে আমের চাটনি বানার। তো দেখি হলুদগুলোকে চিড়ে দিই, তারপর আমের চাটনিটা বানাবো। তো চলো তাড়াতাড়ি করে এখন হলুদগুলো চিড়ে দিই। আর আমার বড় দিদি কিন্তু হলুদ চিড়ছে আমার সাথে, তো ও আমাকে ভিডিওটা করে দিচ্ছে, জন্যই তোমাদের সাথে আর কি তোমাদের সামনে আর দেখাতে পারলাম না। তো চলো তাড়াতাড়ি করে এখন হলুদগুলো চিড়ে দিই,
আর এদিকে এই দেখো শুকনো লঙ্কাও দেখাই, এই যে শুকনো লঙ্কা, এগুলো আমরা শুকনো লঙ্কা আর কি বানাবো, কিনে নিয়ে এসছে আমার বর পাকা লঙ্কা। তো শুকনো লঙ্কা ঘরে হলে আর কি ভালোই আয় দিবে, আর বারবার আর কিনে আনতে হবে না, এই জন্য শুকনো লঙ্কা বানিয়েছি পাকা লঙ্কা দিয়ে। তো চলো পরে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে, তাড়াতাড়ি করে হলুদগুলো চিড়ে শুকোতে দিয়ে দেবে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 9টার মতো, আর এদিকে এই যে আমি রেডি হচ্ছি এখন। তো যাবো হচ্ছে পাশের বাড়ি আর কি জন্মদিন আছে, তো তোমাদের তো আমি সেটা বিকেলেও বলেছিলাম, তো সেই বার্থডেতেই যাব। তো প্রথমে আমরা সবাই যেতে চেয়েছিলাম, তো যেহেতু আমার মেয়ের শরীরটা নাকি ভালো লাগছে না, তাই মা যাবে না, আমি এই যে একাই যাব। আর এদিকে যেখন আমাকে ঘুম পাড়ালাম, ওই ঘুম পাড়িয়ে রেখে এখন যাব। তো চলো চুলটা এখন বেরুনি করে নেই, শুধু যাবো আর আসবো। পাশের বাড়ি, বেশি দূর না, রেল লাইনটা আর কি পার হতে হবে, রেল লাইন বাড়িটা। তো চলো তাড়াতাড়ি করে যাই, আকাশের অবস্থা বেশি ভালো না, মানে ঝড় আসবে এমন একটা অবস্থা। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে যাবো এখন। আর চুড়িদার পরেই যাচ্ছি আর কি, শাড়ি আর পরলাম না, শাড়ি টাড়ি পরতে মানে দেরি হয়ে যাবে অনেকটা, তাই চুড়িদার পরে যাচ্ছি। আর গ্রামের বার্থডে তো জানি ছোটো মোটো করে আর কি বার্থডে হবে, তো এই জন্য আর বেশি সাজগোজ করলাম না, চুড়িদার পরে যাচ্ছি। এই যে সিম্পল সাজ দেখতে পাচ্ছি, এই যে একটা রকেট দেওয়া মালা পরেছি, আর এই যে কানে, আর কিছু না, এখন শুধু সিঁদুর আর টিপটা করবো, ব্যাস তাহলেই শেষ। তো একদম রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো এখন শুধু গিফট নিব, আর আমার বর মিষ্টি নিয়ে এসছে, যেহেতু ওরা আমাদের আত্মীয় হয় তাই মিষ্টি নিব। তো সব কিছু আমার বর দিয়ে গেছিলো আর কি, কিনে কাজে গেছে। তো এখন সবাই যেতে চেয়েছিলাম কিন্তু যেতে পারলাম না, তোমাদের তো বললামই, এখন আমাকে একাই যেতে হবে। যাব হচ্ছে পাশের বাড়ি আমার মামি শাশুড়ির সাথে, একা যেতে ভয় লাগবে, তাই মামিকে বলেছিলাম দাঁড়াতে, আমি আর কি একসাথেই যাবো ওদের সাথে। তো চলো তার আগে ভিডিওটা এখানে রাখলাম, এসে আর তোমাদের সাথে দেখা হবে না, আর ওখানে গিয়ে ভিডিও করতে পারবো না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।